এসেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের 4টি দোয়া করেছিলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাঈল সাল্লাম মিলে কাবা ঘর নির্মাণ করলেন, নির্মাণ করার পর একটা দোয়া করেছিলেন। তার মধ্যে রয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম يتلو عليهم آياتك يعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। অর্থ হলো, যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং পুত্র ইসমাঈল আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন, নির্মাণ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? রব্বানা তাকাব্বাল মিন্না, হে আল্লাহ তুমি আমার এই কাজকে, আমাদের এই কাজকে, কাবা ঘর নির্মাণের এই কাজকে তুমি কবুল করে নাও। আমিন। তিনি দোয়া করলেন। দোয়া করার পর আবার বললেন রব্বানা ওয়াবআস ফীহিম, হে আল্লাহ আমরা চলে যাওয়ার পর এই উম্মতের মাঝে এমন একজন রাসূল প্রেরণ করবেন আমাদের বংশধর থেকে, যে নাকি ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তোমার আয়াত বাণী তাদেরকে উম্মতকে শোনাবে, ওই আল্লিমুহুমুল কিতাবা, কিতাব শিক্ষা দিবে, ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে আত্মশুদ্ধি করবে। এই 4টি দোয়া করেছিলেন। তার মধ্যে অন্যতম দোয়া হলো, হে আল্লাহ এই আমার বংশধর থেকে এই জাতির মাঝে একজন রাসূল প্রেরণ করবেন, যে নাকি তোমার কিতাব শিক্ষা দিবে। আর সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। আর সেই দোয়ারই ফসল হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের সাথে মিলেছে। এর এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে আরেক ছেলে ছিলেন ইসহাক আলাইহিস সালাম, তার বংশধর থেকে অনেক হাজার হাজার নবী রাসূল দুনিয়াতে এসেছেন। কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে শুধুমাত্র একজন নবী এসেছেন, তিনি হলেন বিশ্ব নবী এবং সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব এবং জন্ম নিয়ে আমরা যদি আলোচনা করি, তাহলে জানতে পারবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং আবির্ভাব সম্পর্কে আমরা আলোচনা করব। এখন আমরা যদি আলোচনা করতে যাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানাটা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ বিষয়, কতটুকু গুরুত্বপূর্ণ বিষয়। 1 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের জানা, অধ্যয়ন করা একটি উত্তম আমল। 2 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানা শুধু উত্তম আমলই নয়, বরং আমাদের উপর ফরজ। কারণ আমাদের প্রত্যেকেরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর, তার উপর ঈমান আনা যেমন ফরজ, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতাআত করা, আনুগত্য করা যেমন ফরজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা যেমন আমাদের ফরজ, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সবচাইতে ভালোবাসা আমাদের উপর ফরজ। এজন্য যাকে আমি ভালোবাসবো, যাকে আমি অনুসরণ করব, যাকে আমি আমার জীবনের মডেল বানাবো, তাকে তো অবশ্যই জানতে হবে, চিনতে হবে। চিনা ছাড়া, জানা ছাড়া, সম্পর্ক ছাড়া মহব্বত তো তৈরি হবে না। সুতরাং আমাদের মহব্বত তৈরি করতে গেলে আমাদের অবশ্যই জানতে হবে, ঈমান আনতে গেলে অবশ্যই তার জীবনী সম্পর্কে জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি আমরা অনুসরণ করতে চাই, অবশ্যই তাকে আমাদের জানতে হবে। এই দিক থেকে আমরা বলতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানা আমাদের প্রত্যেকের উপর একটি ফরজ বিধান। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এর 11তম সংস্করণে বলা হয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী এবং ধর্মীয় ব্যক্তিত্বের মধ্যে সবচাইতে সফল ব্যক্তি। এমনকি হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত মুসা আলাইহিস সালাম থেকেও। বিখ্যাত ইতিহাসবিদ ল মার্টিন বলেছেন, উদ্দেশ্যের মহত্বে উপায় উপকরণের তুচ্ছ এবং বিস্ময়কর ফলাফল যদি মানব প্রতিভার 3টি মানদণ্ড হয়, তাহলে আধুনিক ইতিহাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকক্ষ কেউ নেই। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় করিয়েছেন একজন দার্শনিক, সুবক্তা,
সমাজ সংস্কারক, আইন প্রণেতা, যোদ্ধা, বিশ্বাসের বিজয়ী, যুক্তিসম্মত মানব মতবাদের পুনরুত্থানকারী, উপমা ও প্রতিচ্ছবি ছাড়াই প্রতিষ্ঠাতা, এবং কারো আধ্যাত্মিক সাম্রাজ্য থাকলে তিনি হলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলেছেন এটা? ইতিহাসবিদ ল মার্টিন করেছেন। তিনি কি মুসলিম? কিন্তু মুসলিম না। মাইকেল এইচ হার্ট একটি বই লিখেছেন, আপনারা জানেন, দ্য হান্ড্রেড একটি বই লিখেছেন। অর্থাৎ বিশ্বের মধ্যে 100 জন সবচেয়ে বড় ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদের নামে একটা বই লিখেছেন। সেই বইয়ের মধ্যে তিনি সর্বপ্রথম আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করেছেন। ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের মর্যাদার বিন্যাসে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে শীর্ষে রেখেছেন এবং বলেছেন ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যিনি ধর্মীয় এবং ধর্মনিরপেক্ষ উভয় স্তরে অত্যন্ত সফল ছিলেন। ইউএসএ সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন একজন সাবেক সভাপতি অধ্যাপক মেসার ম্যান বলেছেন যে নেতাদের অবশ্যই 3টি কাজ পুরা করতে হবে। তাদের মাঝে পূর্ণ মাত্রায় বিশ্বাস তৈরি করতে হবে, এমন একটি সামাজিক ব্যবস্থা কায়েম করতে হবে যেখানে লোকেরা তুলনামূলকভাবে নিরাপদ বোধ করবে, এবং নেতৃত্বের মঙ্গলময় জিনিস প্রদান করতে হবে। আর সম্ভবত সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি 3টি কার্যকেই একত্রিত করেছিলেন, যদিও মুসা সাল্লাম এবং এরকম কাজ কিছু করেছিলেন। তিনি একজন বিধর্মী হয়ে মুসলমান নয়, বরং হিন্দু খ্রিস্টান একদম ইহুদি হয়েও তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে কার্যকর একজন নেতা হিসেবে উল্লেখ করেছিলেন। তো আমরা জানলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি সম্পর্কে শুধুমাত্র আমরা মুসলমানই না, বরং অমুসলিমরা যারা রয়েছে তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে, মানতে এবং সর্বশ্রেষ্ঠ হওয়ার ব্যাপারে স্বীকৃতি দিয়েছেন বিভিন্নভাবে। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে যে দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যেটা আমি সূরা বাকারার তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা কবুল করেছিলেন। কবুল করেন অন্য একটি আয়াতে উল্লেখ করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম। আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন একজন রাসূল প্রেরণ করে। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, সেই দোয়াটা আল্লাহ কবুল করলেন। কবুল করে এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন যে আল্লাহ একজন রাসূল প্রেরণ করে উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনুগ্রহ করেছেন। সেটা কি করেছেন? যে ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তাদের মাঝে আল্লাহ একজন রাসূল প্রেরণ করেছেন যিনি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রাসূল তাদেরকে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবে, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে আত্মশুদ্ধ করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব এবং হিকমত শিক্ষা দিবে, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই 4টি সিফাত, মূল গুণ, একজন নবী হিসেবে মূল 4টি কাজ দিয়ে প্রেরণ করেছিলেন। 1 নম্বর হলো কোরআন শিক্ষা দেওয়া, 2 নম্বর হলো কোরআন আয়াত তেলাওয়াত করা, 1 নম্বর কোরআন আয়াত তেলাওয়াত করা, 2 নম্বর উম্মতকে আত্মশুদ্ধি করা, 3 নম্বর হলো কিতাব এবং হিকমত শিক্ষা দেওয়া, অর্থাৎ কোরআনের যে মহত্ব সেটাকে শিক্ষা দেওয়া। এই 4টি জিনিস দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করেছিলেন। সুতরাং আমরা যারা উম্মত রয়েছি, আমরাও যদি উম্মতের হিসেবে খাঁটি উম্মত দাবি করি, আমাদেরকেও এই 4টি গুণ অবশ্যই অর্জন করতে হবে। বিশেষ করে যারা নায়েব বা রাসূল দাবি করি, আমরা রাসূলের যারা নায়েব হিসেবে আমরা দাবি করি উলামায়ে কেরাম, তাদেরকে কি এই 4টি গুণ অবশ্যই থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 4টি গুণ অর্জন করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের ক্ষেত্রে 25 জনের ব্যাপারে সরাসরি সহিহ হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। তাছাড়া অন্যান্য ভাবে হযরত আদম আলাইহিস সালাম যাওয়া পর্যন্ত 30 জনের পাওয়া যায়, যদি 25 জন পর্যন্ত সহিহ সনদে পাওয়া গিয়েছে এবং বাকিগুলো অন্যান্য কিতাবের মাধ্যমে পাওয়া যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম ছিল আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হাশিম, তার বাবার নাম আব্দুল মানাফ, তার বাবার নাম কুসাই, তার বাবার নাম কিলাব,
তার বাবার নাম মুররা, কাআব, লুআই, গালিব, ফাহাদ, মালিক, নাজার, কিনানা, হুজাইমা, মুদরিকা, ইলিয়াস, মুজার, নিজার, নাআদ, আদনান, নাবিদ, ইসমাঈল, ইব্রাহিম আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, তার বাবা হযরত আদম আলাইহিস সালাম। এই পর্যন্ত আমরা সহিহ সনদ আমরা পেয়ে থাকি। সহিহ সনদে মানে প্রতি নাবিদ পর্যন্ত অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাম পর্যন্ত পাওয়া যায়। তারপর আমরা অন্যান্যদের বাদ দিয়ে শুধুমাত্র নবীদের স্পষ্ট, এজন্য তাদেরকে দিয়ে আমরা আদম আলাইহিস সালাম পর্যন্ত 30 জন করেছি। তো অর্থাৎ হযরত ইসমাঈল আলাইহিস সালাম পর্যন্ত সহিহ সনদে পাওয়া যায়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের মুখে তার বংশকে উল্লেখ করেছিলেন। এখন আমরা আলোচনা করব যে ইসমাঈল আলাইহিস সালামের বংশের মাধ্যমে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আবির্ভাব হয়েছিলেন, তো ইসমাঈল আলাইহিস সালামের বংশ সম্পর্কে একটু আমরা আলোচনা করব। মাদান ও জুরহুম গোত্রের কন্যা বিবাহ করেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তারা ইয়ামান দেশের বাসিন্দা ছিলেন। ইসমাঈল আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল। তার বড় সন্তানের নাম ছিল নাবিদ। নাবিদ থেকে এক বিখ্যাত সন্তানের নাম মাদ ইবনে আদনান। মাদ ইবনে আদনানের নবম পুরুষ থেকে এক বিখ্যাত ব্যক্তির নাম গালিব ইবনে ফাহদ। তার পিতার নাম ছিল কাআব ইবনে লুআই, যিনি ইয়াউমুল জুমআ নামকরণ করেন, যা পূর্বে ছিল ইয়াউমুল আরুবা। এই গালিব ইবনে ফাহদ যেটা আমরা নাম শুনলাম, তার লকব ছিল কুরাইশ, যেখান থেকে কুরাইশ নামে এই বংশের নামকরণ করা হয়। কুরাইশের অর্থ কি? কুরাইশের অর্থ হলো একটি ধনী। তিনি পারিবারিক কোনো কারণে আত্মহত্যা করতে চেয়েছিলেন, এজন্য একটি গুহাতে গেলে অনেক স্বর্ণ মুদ্রা ও হীরে মানিক পেয়ে যান। তিনি একটি থলিতে করে এগুলো নিয়ে এসেছিলেন, এজন্য তাকে এই থলির নামকরণ করে এই বংশের কুরাইশ বংশের নামকরণ করা হয়েছিল। একটা লম্বা ঘটনা আছে। পারিবারিক কোনো কারণে তিনি রাগ করে এক পর্যায়ে চলে যান যে জীবন আর রাখবে না। কোথায় যাবেন? ওনারা বিভিন্ন গুহা খুঁজতেছিলেন, যেখানে গুহার মধ্যে সাপ বিচ্ছু থাকে। তো গুহাতে যাবেন, সাপ বিচ্ছু তাকে মেরে ফেলবে, কেউ তাকে দেখবেও না, খুঁজে পাবে না, তার লাশটাও কেউ দেখবে না। এই নিয়ত করে তিনি এমন জায়গা খুঁজছিলেন যেখানে তার লাশও যেন কেউ না পায়। এক গুহাতে গিয়েছিলেন, যাওয়ার পরে দেখেন সাপ বিচ্ছু তো নাই, অনেক স্বর্ণ মুদ্রা হীরা মানিক ছিল। তখন সেগুলো পেয়ে তার ডিসিশন চেঞ্জ করে ফেলে, পাল্টিয়ে ফেলে, বলে কি আর করবো, এত দুইটা সম্পদ পাই, তাহলে ইনশাআল্লাহ এগুলো তো বন্টন করলে আমার যাদের ব্যাপারে আমার অসন্তুষ্টি বা অসন্তুষ্ট, তারা ইনশাআল্লাহ সবাই রাজি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। এই হিসেবে সে একটা থলি করে এই সম্পদগুলো নিয়ে আসেন। এখান থেকে কুরাইশের নামকরণ করা হয়েছে। গালিব ইবনে ফাহদের পঞ্চম পুরুষের এক ব্যক্তির নাম হলো কুসাই কুরাইশি। তার 6 পুত্র থেকে প্রসিদ্ধ 2 পুত্র আব্দে মানাফ ও আব্দে দার। আব্দে মানাফের 6 পুত্র থেকে প্রসিদ্ধ 3 পুত্র হলো হাশেম, মুত্তালিব ও আব্দে শামস। আব্দে মানাফের 6 পুত্র থেকে প্রসিদ্ধ 3 পুত্র ছিল হাশেম, মুত্তালিব ও আব্দে শামস। আপনারা জানেন যে হাশেম, মুত্তালিব ও আব্দে শামস, হাশেম এবং মুত্তালিব এরা দুইজন মোটামুটি এক মেজাজের ছিলেন। মানে এরা সত্যকে পেলে গ্রহণ করতেন, সত্য এরা বিশ্বাস করতেন, সত্য মানতেন, অসত্যের প্রতি এরা আসক্ত ছিলেন না। কিন্তু আব্দে শামস যে ছিলেন, উনি আগে থেকেই এই 2 ভাই থেকে একটু পৃথক ছিলেন এবং তিনি সত্যকে মানতে একটু তারপরে পিছিয়ে থাকতেন সবসময়। এই আব্দে শামস ভিন্ন মত লালন করতেন। তার পুত্রের নাম উমাইয়া, যার থেকে উমাইয়া বংশ শুরু হয়। বুঝতে পেরেছেন? উমাইয়া বংশ আমরা শুনেছি না, যে উমাইয়া বংশের কারণে কি হয়েছে, অনেক যুদ্ধ বিগ্রহ অনেক কিছু হয়েছে ইসলামের মধ্যে। সেই উমাইয়া বংশের শুরুই হলো আব্দে শামস থেকে। আব্দে শামস থেকে শুরু হয়েছিল, যিনি আগে থেকে একটু ভিন্ন মত লালন করতেন। তার এই পুত্র হলো আব্দে শামস। এই আব্দে শামসের পুত্রের নাম হলো উমাইয়া। এই উমাইয়া থেকেই উমাইয়া গোত্রের নাম শুরু হয়। নবীজির পরদাদার নাম ও পরিচিতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদার নাম হাশেম। তিনি ও মুত্তালিব একই মত পোষণ করতেন। আমরা শুনলাম না যে 3 জন ছিলেন, হাশেম আর হলো কি মুত্তালিব। হাশেম ও মুত্তালিব
হাশেম মানে টুকরা টুকরা করা, অর্থাৎ তিনি হাজিদেরকে রুটি টুকরা টুকরা করে গোশতের সাথে মিলিয়ে খাওয়াতেন। এটাকে আরবিতে বলা সারিদ। আপনি যে আরবে গিয়েছেন ছেলে, সারিদ নামে কোনো খাবার আছে প্রসিদ্ধ, সারিদ খাবার নাকি আছে, যেখানে খুব পছন্দ করে একটা গোশতের টুকরা দিয়ে রুটি দিয়ে খানা বানানো হয়। এটা উনি শুরু করেছিলেন, যেহেতু মক্কা বিভিন্ন দেশ থেকে হাজিরা আসতো তাদেরকে খাওয়ানোর জন্য। ওনার অত সম্পদ ছিল না, অত কিছু ছিল না, এজন্য তিনি সামান্য গোশত এবং সামান্য রুটিগুলো, একটা রুটি দেওয়া সম্ভব ছিল না বিধায় টুকরা টুকরা করে দিয়েছিলেন। এখান থেকে শুরু হয় একটা খাবারের আইটেমও তৈরি হয়ে গেছে প্রসিদ্ধ। 2 নম্বর, ওই টুকরা টুকরা করার কারণে তার নামের নাম একটা হাশেম নামে সে পরিচিত হয়ে গিয়েছে। তিনি ছিলেন মক্কা ঘরের মুতাআল্লি এবং আরবদেরকে ব্যবসার ক্ষেত্রে অনেক উন্নত সাধন করেন। আমরা যে ওই যার আমলে শীত ও গ্রীষ্মকালে ইয়ামান ও সিরিয়াতে ব্যবসা চালু হয় কোরআন উল্লেখ রয়েছে, আমরা জানি না, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। কুরাইশের দুইটা ব্যবসা ছিল, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, গ্রীষ্মকালে একটা ব্যবসা, শীতকালে একটা ব্যবসা। এই ব্যবসা চালু করেছিলেন এই হাশেম। হাশেম সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার সময় ইয়াসরিবে সালমা বিনতে আমরকে বিবাহ করেন এবং সিরিয়াতে ইন্তেকাল করেন। তো এখান থেকে ঘটনাটা আমাদের বুঝতে হবে, তাহলে আমাদের মজা পাবো। তো এই যে হাশেম, উনি কার ভাই? মুত্তালিবের ভাই। মুত্তালিবের ভাই হাশেম। আরেক ভাইকে ছিলেন আব্দে শামস, তাই না? 3 ভাই ছিলেন। আব্দে শামস এমনি একটু ভিন্ন মত পোষণ করেন। থাকলো 2 ভাই, একজন হলেন হাশেম আর একজন হলেন মুত্তালিব। এই হাশেম তিনি গেলেন ব্যবসার জন্য সিরিয়াতে। যাওয়ার সময় ইয়াসরিবে, ইয়াসরিব মানে কি? মদিনা বলা হয়, এখন বর্তমানে কি মদিনা। ইয়াসরিবটাকে বর্তমান মদিনাকে আগে নাম ছিল ইয়াসরিব। এই ইয়াসরিব অর্থাৎ বর্তমান মদিনাতে যাওয়ার যখন পৌঁছলেন, আগের ব্যবসাটা ছিল ভিন্ন রকম। আপনারা জানেন যে আগের ব্যবসা মানে এই দেশে যে পণ্যগুলো আছে এগুলো নিয়ে উট বোঝাই করে নিয়ে যাইতো, যাওয়ার সময় যাইতো আর বিক্রি করতো, যাইতো আর বিক্রি করতো, প্রত্যেক বাজারে অংশগ্রহণ করতো। যাওয়ার সময় এক বেচা হইতো, আবার ওই দেশে যেগুলো পণ্য আছে ওগুলো আবার কিনে আবার নিয়ে আসতো, নিয়ে আসতে আসতে আস্তে আস্তে বাড়ি আসা পর্যন্ত আবার বিক্রি করতো। এবার 2 টার্ম বিক্রি হইতো, হওয়ার কারণে ব্যবসা হইতো, লাভ হইতো। তো ওরা যে ইয়াসরিবে যখন পৌঁছলেন, সেখানে প্রায় মাসখানেক সেখানে ছিলেন। সে সময় একটা সালমা বিনতে আমরকে বিবাহ করেন। বিবাহ করার পরে যখন উনি মাসখানেক সেখানে ছিলেন, বা একটা তার স্ত্রী গর্ভে একটা বাচ্চাও আসে। এই স্ত্রীকে রেখে তিনি যখন চলে যান স্বামী, যাওয়ার পরে সেখানে ইন্তেকাল করেন। তিনি আর ফিরে আসেন না। এখানে বিষয়টা শেষ হয়ে যায়। নবীজির দাদার নাম ও পরিচিতি। তো হাশেম যখন মদিনায় থাকা সন্তানের নাম, আচ্ছা এখন কিভাবে নবীজির দাদার নাম কিভাবে হলো? ওই যে হাশেম যে বিবাহ করে গেলেন, যাওয়ার সময় তার একটা ছেলে হয়েছিল। সেই ছেলেটার নাম ছিল সাইবা। ইয়াসরিবে যাকে বিবাহ করে চলে গেলেন, তার ছেলে যে হলো, তার নাম রেখেছিলেন তার মা সাইবা। সে কিন্তু তার বাবাকে দেখে নেই, সে মারা গেল। হাশেম মারা গেল, সে সিরিয়াতে মারা গেল। এই খবরটা ওনার যে আরো সফর সঙ্গী ছিল যারা, তারা এসে তাদের ভাই যে আছে কে, মুত্তালিব এবং আব্দে শামস, তাদেরকে জানাইলো যে তোমাদের ভাই তো আমাদের সাথে যাওয়ার সময় ওখানে মারা গিয়েছে, কিন্তু ইয়াসরিবে গিয়ে সে কিন্তু একটা বিবাহ করেছিল এবং সেই বিবাহের বইয়ের একটা বাচ্চাও পেটেছিল, এটা আমরা জানি। সুতরাং তোমরা যদি যাও, গিয়ে খোঁজ দিতে পারো যে সেই বাচ্চার এখন কি অবস্থা, কোথায় আছে। তখন মুত্তালিব তার যে ভাই, যে নাকি হাশেমের খুব নিকটবর্তী ছিল, খুব পছন্দ করতেন, ওই মুত্তালিব সে মদিনা অর্থাৎ ইয়াসরিবে গেলেন। যাওয়ার পরে সেই ঠিকানা অনুযায়ী যখন পাইলেন যে তার একটা ভাতিজা হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর ভাতিজা হয়েছে, নামও রাখছে হাশেম। সাইবা, সাইবা হলো উজ্জ্বল, ফর্সা, উজ্জ্বল ধবধবে সাদাকে বলা হয় সাইবা। নাম রাখছে সেভাবে। তখন বললেন তার ভাবিকে যে ভাবি আমার ভাতিজাকে দিয়ে দেন, কারণ হলো তার বাবা ছিল মক্কার একজন সর্দার ছিল, কাবাগরের মুতাআল্লি ছিল। সুতরাং সে যদি আমাদের কাছে আসে, বড় হয়, ইনশাআল্লাহ আপনার এই সন্তান একদিন কাবাগরের মুতাআল্লি হবে, বড় সর্দার হবে। সুতরাং আপনি তাকে দিয়ে দেন।
এই কথা শুনে তার ভাবি সন্তানকে দিয়ে দেয়। এই সাইবাকে মুত্তালিব কি করেন, তার উটের পিঠে করে নিয়ে আসেন, মক্কায় নিয়ে আসেন। মক্কায় নিয়ে আসার সময় মানুষ শুনেন না কেমন করে, এই মক্কা যখন ঢুকলেন তখন এই বাচ্চাকে দেখে বলা বলে শুরু করছে, এই মুত্তালিব একজন গোলাম কিনে নিয়ে আসছে, মুত্তালিব গোলাম নিয়ে আসছে। মুত্তালিবের গোলাম কি বললো? মুত্তালিবের গোলাম। মুত্তালিবের গোলাম মানে কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মানে গোলাম, মুত্তালিবের গোলাম আব্দুল মুত্তালিব। তো এই যে সাইবা যেটা গরুটার পিঠে ছিল, তার নাম হয়ে গেল মক্কায় এসে কি আব্দুল মুত্তালিব। তার নাম ছিল সাইবা। মক্কায় আসার কারণে সবাই মুত্তালিবের গোলাম মানে চাচার গোলাম বানিয়ে দিয়েছে সবাই। চাচার গোলাম হয়ে সে এখন আব্দুল মুত্তালিব নামে পরিচিতি লাভ করেছে। এটাই বলেছে যে এই আব্দুল মুত্তালিব তখন কি হয়ে গেল, সাইবা তখন আব্দুল মুত্তালিব হয়ে গেল। এই আব্দুল মুত্তালিবের ছেলেকে আব্দুল্লাহ, মানে সাইবার ছেলেকে আব্দুল্লাহ। আব্দুল্লাহ হলো কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা। এখানে দেখি যে হাশেমের মদিনায় থাকা সন্তানের নাম সাইবা বা আব্দুল মুত্তালিব। তিনি চাচা মুত্তালিবের গোলাম হিসেবে পরিচিতি লাভ করেন। সাইবা আব্দুল মুত্তালিব জমজম কূপ খনন করেন, যা ইয়ারমুক ও জুরমুকদের যুদ্ধের কারণে বন্ধ হয়ে গিয়েছিল। এখানে একটা ঘটনা আছে, এই দুইটা ঘটনা উল্লেখ করা হয়েছে। তো এই যে সাইবা বা আব্দুল মুত্তালিব, সেও পরবর্তীতে কি করেন, তার বাবার মতো হাশেমের মতো সেও কাবা ঘরের মুতাল্লি হয়, পর্যায়ক্রমে কাবা ঘরের মুতাল্লি হয় এবং এই কুরাইশ বংশের সর্দার হয়। এই আব্দুল মুত্তালিব হওয়ার কারণে কাবা ঘর তার কিছুদিন পূর্বে, তার জন্মের পূর্বে কাবা ঘরে একটা ঘটনা ঘটেছিল, যুদ্ধ হয়েছিল। যুদ্ধ হওয়ার কারণে জমজম কূপটাও নিশ্চিন্ন হয়ে গিয়েছিল। তখন তিনি স্বপ্নে দেখেন যে অমুক জায়গায় একটা কূপ রয়েছে, কূপ কাজু খনন করে তাহলে দেশবাসী উপকৃত হবে। তো ওই এখানে লম্বা ঘটনা রয়েছে। সেই কূপ তিনি খনন করতে যান, খনন করার কারণে অনেক বাধার সম্মুখীন হন। জিন যারা আছেন, জিন জাতিরা এই কূপটাকে দখল করে নিয়েছিল। এগুলোকে পরিষ্কার করার পরে অনেক ক্ষমতা খাটিয়ে সাহসিকতার সাথে তিনি কূপটাকে উদ্ধার করেন। জমজম কূপটাকে আবার তিনি পুনরায় চালু করেন। এই আব্দুল মুত্তালিবের জামানায় শুরু হয়েছিল। তারপরে আরো ঘটনা ঘটেছিল যে আব্দুল মুত্তালিবের সন্তান ছিল 10 ছেলে 6 মেয়ে। আব্দুল মুত্তালিবের সন্তান কটা ছিল? 16 জন, 10 ছেলে 6 মেয়ে। তার আবার স্ত্রী ছিলেন, তার স্ত্রী ছিল 4 জন স্ত্রী ছিল। 4 জন স্ত্রীর মধ্যে 10 ছেলে এবং 6 মেয়ে ছিল। তার ছোট ছেলে সর্বছোট, মানে সবচাইতে 10 ছেলের মধ্যে সবচাইতে ছোট ছেলে ছিল আব্দুল্লাহ। যখন তার 10ম সন্তান আব্দুল্লাহ ছেলে যখন তাকে 25 বছর বয়সে ওয়াহাব ইবনে আব্দুল মান্নানের কন্যা আমেনাকে বিবাহ দেন। এখানে একটা ঘটনা ঘটেছে যে তার ছেলে যখন আব্দুল্লাহ জন্মগ্রহণ করেন, তখন উনি স্বপ্নে দেখেন যে তোমার অমুক সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে হবে, ওই ইব্রাহিম আলাইহিস সালাম। এরকম তো ইনি সেই জামানায় যারা বড় বিজ্ঞ আলেম ছিলেন তাদের কাছে যান, কি করতে হবে আমাকে। তখন তিনি এরকম 10টা উট জবাই দেন আল্লাহর নামে, এরকম 100টা। এক পর্যায়ে 100টা উট জবাই দেওয়ার পরেও তারপর কি হন নাই, যে বড়রা যারা উলামায়ে কেরাম ছিল সেই সময় যারা কিনেছে তারা বলেছে যে তার নাম নিয়ে 10টা উট কুরবানি দিলাম। তারপর 10টা উট কুরবানি দেওয়ার পরে তখন তার নামই আসে। একদিকে রাখে 10টা উট, আর একদিকে রাখে তার নাম, লটারি করে সন্তানের নামই আসে। এরকম 100 পর্যন্ত চলে যায়। তারপরে তার উটের সন্তানের পরিবর্তে উটের নাম আসে। তখন সেই উটগুলোকে আল্লাহ রাস্তায় কোরবানি করে দেয়। এই একটা প্রিয় অনেক আদরের সন্তান ছিল আব্দুল্লাহ, যাকে নাকি বাঁচানোর জন্য বাবা 100টা উট পর্যন্ত আল্লাহ রাস্তায় কোরবানি করেছিলেন। এখানে আরো অনেক লম্বা ঘটনাও ঘটেছিল। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়, বাবা আব্দুল্লাহ জন্মগ্রহণ করেন। শেষ পর্যায়ে যখন 25 বছর উপনীত হয়, তখন আমিনার সাথে, অর্থাৎ আব্দে মান্নাফের কন্যা আমিনার সাথে তার বিবাহ দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়
আমিনার সাথে যখন জন্ম হয়, বিবাহ হয়, বিবাহ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন গর্ভে আসেন, আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ তিনি আবার সেই ব্যবসা, পূর্বপুরুষদের যে ব্যবসা ছিল, ব্যবসার উদ্দেশ্যে আবার সিরিয়া গমন করেন। সিরিয়া গমন করার সময় তিনিও সেখানে ইন্তেকাল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসার পূর্বে তিনি সেখানে ইন্তেকাল করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার, বাবা ইন্তেকাল করার পর কিছুদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন। দুনিয়াতে আসছেন, তবে এই ব্যাপারে অনেক কিছু রায় অনেক সময় পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, قال الصوم ثلاثة من كل قال وسئل عن صوم يوم الاثنين قال ذاك يوم ولدت فيه ويوم بعثت أو أنزل علي فيه। তিনটা দিন রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, তার মধ্যে একটা হলো সোমবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কেন সোমবার রোজা রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে উলিদতু ফিহি, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, এই দিন আমার জন্ম হয়েছিল বিধায় আমি এই দিনে কি করি? রোজা রাখি। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যে সোমবার হয়েছে এটা কি নিশ্চিত, এবং এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ, একইভাবে তারিখ নিয়ে একটু কি রয়েছে, আলোচনা রয়েছে। সেই তারিখের মধ্যে আবার রবিউল আউয়াল মাস এবং চারটা মাসের কথা বলা হয়েছে। একটা রবিউল আউয়াল মাস, আরেকটি হলো রমজান মাস, আরেকটি হলো রবিউল সানি মাস। এরকম চারটা মাসের কথা বর্ণিত হয়েছে বিভিন্ন জায়গায়। তবে রবিউল আউয়াল মাসটাই উলামায়ে কেরামের, অধিকাংশ উলামায়ে কেরাম প্রাধান্য দিয়েছেন, এবং রবিউল আউয়াল মাসের মধ্যে আবার কয়েকটা ডেটের কথা উল্লেখ রয়েছে। তো এখন একটা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে পাওয়া যায়, সেটা হলো যে যেই বছর নাকি হাতি বাহিনী, হস্তি বাহিনী কাবাঘরে আক্রমণ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বছরই জন্মগ্রহণ করেছিলেন। এটা নিশ্চিত, এটা নিশ্চিত হয়েছে। তো সেটা হিসেবে আমরা যদি একটা ক্যালকুলেশন আছে, হিসাব করে দেখা যায় বিভিন্ন মুআররিখিন যারা ইতিহাসবিদ যারা রয়েছে হিসাব করে বের করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে। কেউ বলেছেন 12 রবিউল আউয়াল, কেউ বলেছেন 8 রবিউল আউয়াল, কেউ বলেছেন 10 রবিউল আউয়াল। সবচাইতে প্রসিদ্ধ একটা হলো প্রসিদ্ধ আর একটা হলো বিশুদ্ধ। কথা কয়টা? দুইটা। প্রসিদ্ধ, বিশুদ্ধ। সবচেয়ে প্রসিদ্ধ মত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছে 12 রবিউল আউয়াল। আর বিশুদ্ধ মত যেটা বিশুদ্ধ মত পাওয়া যায় সেটা হলো 8 রবিউল আউয়াল। সেটা হলো 8 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। তো বিশুদ্ধ প্রসিদ্ধ অনেক সময় বিশুদ্ধটা ঢাকা পড়ে যায়, প্রসিদ্ধটা প্রসিদ্ধি লাভ করে। এজন্য এটা কোনো এমন বিষয় না যে এটাকে আমার মানতে হবে, একটা না মানলে আটটা আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, এগুলো কিছু না। 12 হোক, রবিউল 8 হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছিল রবিউল আউয়াল মাসে হয়েছিল, সোমবারে হয়েছিল, এবং হস্তি বাহিনী যে আক্রমণ করে সেই বছর হয়েছিল। তো আমরা এই পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাইলাম? জন্ম নিয়ে আলোচনা করলাম। আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, রাসূল সাল্লাল্লাহু পূর্বপুরুষদের বংশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করার উদ্দেশ্য আমরা এই সম্পর্কে আজকে আলোচনা জানলাম। এমনকি সামনে একটা বিষয় আসতেছে, ঈদে মিলাদুন নবী আসবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মানে কি, ঈদে মিলাদুন নবী মানে কি, ঈদ মানে কি, ঈদুন নবী, মিলাদ মানে কি, মিলাদুন নবী মানে কি, সমস্ত কিছু ইনশাআল্লাহ আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ।